অন্নতোপলক্ষণং বহির্মুখানাম আত্মতত্ত্বং ভগবতত্ত্বং তথা নিগময়স্যমানত্বাৎ নিগময়তি তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর শতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চেচ্ছতা ভয়ম। কলিযুগ উপাস্য করুণা বরুণালয় প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদ আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত জীব গোস্বামী চরণ শ্রীমান মহাপ্রভুর অশেষ করুণায় রচনা করেছিলেন একখানি অলৌকিক দিব্য গ্রন্থ শ্রী শ্রী ভক্তি সন্দর্ভ। গ্রন্থকার সেই ভক্তি সন্দর্ভ গ্রন্থের ক্রমপূর্বক বর্ণন করে চলেছেন। আজ বলছেন শ্রীমদ্ ভাগবত যখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীপাদকে জিজ্ঞাসা করেছিলেন, আমার তো সময় 7 দিন, এই 7 দিনের মধ্যে কি আমি আমার ইষ্টদেব যাকে আমি গর্ভে দর্শন করেছিলাম সেই ভগবানকে দর্শন করতে পারবো? তখন সুখদেব গোস্বামীপাদ বলেছিলেন, হ্যাঁ, আমি কথা দিলাম এই 7 দিনের মধ্যে আপনাকে আমি ভগবানকে দর্শন করিয়ে দেবো, ভগবত প্রাপ্তি করিয়ে দেব। খট্টাঙ্গ রাজার উদাহরণ দিয়েছিলেন। খট্টাঙ্গ রাজা এক মুহূর্তে ভগবানকে লাভ করেছিলেন। আপনার তো এখন 7 দিন সময় আছে, অতএব মহারাজ চিন্তা করবেন না। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরির ঈশ্বর সতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চেচ্ছদ অভয়ম। যদি অভয় লাভ করতে চান, সর্বাত্মা ভগবান হরির ঈশ্বর, যিনি সকলের আত্মা, যিনি ভগবান, যিনি ঈশ্বর, তার নাম রূপ গুণ লীলা শ্রবণ করুন, কীর্তন করুন, স্মরণ করুন। সর্বেষাং ধীর বৃত্তিভীর অনুভূতং সর্বাং যেন স একৈব সর্বাত্মার আত্মা। যিনি সকলের মধ্যে আছেন, তিনি আছেন বলেই জগৎ আছে, জীব দেহ আছে। সর্বেষাম সর্বম যেন স একৈব সর্বান্তরাত্মা। ভগবানই একমাত্র সমস্ত জীবের যত দেহে আছে, যত দেহ আছে, সকলের তিনি আত্মা। তমেব সত্যং ভজেত। অতএব তার ভজন করা আমাদের উচিত কর্তব্য। অন্যত্র উপলক্ষণম ন সজ্জেত যত আসঙ্গাত আত্মন পাত সংসার ভবতি। ভগবানের ভজন না করার জন্যই আমাদের সংসার দশা, সংসার প্রাপ্তি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারে দেয় সংসার দুঃখ। ভগবানকে ভুলে যাওয়ার জন্যই আমাদের দুঃখ। যদি আমরা আবার গুরু বৈষ্ণবের কৃপাতে ভগবানের ভজন করতে পারি, আমরা মায়ামুক্ত হয়ে আবার ভগবানের চরণ সেবার অধিকারী হতে পারব। একৈশ তত্ত্বাদিন্দিরৈ সর্বানুভূতৈ দৃষ্টান্ত স্বপ্ন জনামীক্ষিত যথেতি। স্বপ্নেপি কদাচিৎ বহুল দেহান প্রকল্প জীব তত্ত্বৎ ইন্দ্রিয়ৈ সর্বং পশ্যতি। তদ্বৎ ঈশ্বরস্য তু বিদ্যাশক্তি তন্ন বন্ধ ইত্যেষা। জীবের বন্ধন আছে, ভগবানের কোনো বন্ধন নাই, তিনি মুক্ত সব সময়। আমরা অবিদ্যায় বন্ধ, ভগবান বিদ্যাশক্তির দ্বারা অদ্বয় জ্ঞানতত্ত্ব ভগবান, তিনি মায়াধীশ, কৃষ্ণ সূর্য সম,
মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আত্মস ধীর বৃত্তিভি পশ্যেন এব সর্বেষাং ধীর বৃত্তিভিরপি সর্বং পশ্যতীত্যেব যথাক্তম। অতএব ভগবানকে দর্শন করেন কারা? ধীর বৃত্তি, যারা ভগবানের ভজন করে ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করেছেন, তারা অনুভব করতে পারেন যে ভগবান সকলের মধ্যে আছেন। সৌখ্যতে তত্ত্ব সর্বাধীর কৃতিসৃষ্টে সর্বমপি তৎশ্রবণাৎ তথা স্বপ্ন দেহানাম ঈশ্বর কর্তৃকত্বেষ্বপি জীব কর্তৃক প্রকল্পনা কথনম। ভগবান সকলের কর্তা, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। কিন্তু জীব মায়ার অধীন হয়ে নিজেকে কর্তা মনে করেন, কিন্তু কর্তা হলেন ভগবান। আমরা যে কর্তা মনে করি এটা কল্পনা, স্বপ্নের মতো, অনিত্য, ক্ষণিক। দেহের সঙ্গে সম্পর্ক, দেহ চলে গেলে আর এই জগতের কোনো সম্পর্ক থাকবে না। তো সংকল্প দ্বারই ঈশ্বর করদিত্যপেক্ষায়াম মুক্তম য সর্বাধীর বৃত্তে অনুক্ততা সত্যং ভজেতীতি যজয়িতব্যস্য কর্তৃবিদ্যা মানত্যাদয়োরেবর্থ। সততা ভূত বিরারো ধারণ সিন্ধু যোগী বিরারো গত সর্বাভিধীর বৃত্তিভীর জ্ঞানেন্দ্রিয়র অনুভূতম। আমাদের জ্ঞানেন্দ্রিয় এখন প্রাকৃত। ভজন করতে করতে যখন আমাদের দেহ মন ইন্দ্রিয় সমস্ত অপ্রাকৃত হয়ে যাবে, তখন আমরা প্রত্যেক ইন্দ্রিয়ের দ্বারাই ভগবানকে অনুভব করতে পারব। কিন্তু এখন পারছি না কেন? অপ্রাকৃত বস্তু নহে কবু প্রাকৃত গোচর। মাদ্রি জীবের ইন্দ্রিয় মন বুদ্ধি সমস্ত প্রাকৃত, এই জন্যই অপ্রাকৃত ভগবানকে আমরা অনুভব করতে পারছি না। সত্যম আনন্দম নিধিং অন্তর্যামী। ভগবান সকলের অন্তর্যামী, মনের খবর জানেন তিনি। তিনি সত্য আনন্দ সমুদ্র এবং তিনি নিত্য। নারায়ণ এব ভজেত, যিনি এই প্রকার সত্য আনন্দ সমুদ্র, যিনি অনন্ত, যিনি নিত্য, তার ভজন করাই আমাদের সকলের কর্তব্য। তৈশ্য সর্বানুভূত দৃষ্টান্ত আত্মা স্বপ্ন দ্রষ্টা জীব যথা স্বপ্নগতানাং সর্বেষাং জনাং তদুপলক্ষিতানাং বস্তুনাং চ একৈব ইক্ষিতা ভবতীতি তদ্বৎ। স্বপ্নগতানাম, যখন স্বপ্ন দেখেন ঘুমন্ত অবস্থায়, তখন নিজের ভাবনা অনুরূপ আপনি স্বপ্নে তাদেরকে দর্শন করেন। সেই প্রকার যখন ভগবানের ভাবনা করতে করতে আপনার দেহ মন ইন্দ্রিয় অপ্রাকৃত হয়ে যাবে, তখন সেটা স্বপ্ন না, সাক্ষাৎ। প্রথমে হৃদয় দর্শন হয়, তারপর সাক্ষাৎকার দর্শন হয়। সত্যাদিদ্বয়ে ন পরম পুরুষার্থং চেতি জ্ঞেয়ম। পরে ব্রহ্মাদয় অবরে যস্মাৎ। পর আর অবর, পরাবরেশে, তিনি সকলের ঈশ্বর। পর সাংস,
অবর বিভিন্নাংশ সাংস বিস্তার চতুর্বহবতরণ বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন। তিনি সকলের ঈশ্বর, চৈতন্য ঘনত্বাৎ বিশেষরে দ্রষ্টরি নত উদ্দিষ্টে চৈতন্য ঘনত্বাৎ। চৈতন্য ঘন, জীব অনুচৈতন্য, ভগবান হলেন বিভু চৈতন্য অর্থাৎ ঘন চৈতন্য। ভক্তিযোগ কেচিৎ সদেহান্তর হৃদয় অবকাশে প্রাদেশ মাত্রং পুরুষং বসন্তং চতুর্ভুজম ইত্যাদি ন উক্ত সাধনা লক্ষণ অভিনিবেশ। যারা যোগ মার্গে ভগবানের আরাধনা করেন, যারা যোগী, যেমন ব্রহ্মের কথা বলা হয়েছে, জ্ঞানীগণ নিরাকার ব্রহ্মের দর্শন করেন, অনুভব করেন। যোগীগণ হৃদয়ে তারা চতুর্ভুজ মূর্তি প্রাদেশ বৃদ্ধ অঙ্গুষ্ঠবৎ, তারা সেই মূর্তিকে দর্শন করেন। চতুর্ভুজম ইত্যাদি ন উক্ত সাধন অলক্ষণে ন অভিনিশ। ক্রিয়া অবসানে আবশ্যক কর্ম অনুষ্ঠান অনন্তরং অনেন কর্মাপি ভক্তি যোগ পর্যন্ত মৃত্যুক্তম। কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি একই ভগবানকে তারা বিভিন্নভাবে দর্শন করছেন আপন আপন যোগ্যতা অনুসারে। যার যেমন যোগ্যতা, যার যেমন ভজনের অধিকার, যে যতদূর অগ্রসর হতে পেরেছেন সে ততখানি ভগবানকে অনুভব করতে পারছেন। অনন্তরঞ্চ স্থিরং সুখঞ্চ আসনম আস্থিত জ্যোতির্যদা জিয়াসুর ইত্যাদি না। যারা জ্যোতি মানে সন্ন্যাসী, যোগী, তারা আসনে অবস্থিত, গতকাল বলেছিলেন আসন প্রাণায়াম, জিয়াসুর ইত্যাদি না যদি প্রজাস্বন নিপ পারমেষ্টং বয়মানমুত যদ বিহারম ইত্যাদি নাম ক্রমেণ সদ্য মুক্তি ক্রমম মুক্তি। জ্ঞানী যোগী তাদের সদ্য মুক্তি, ক্রম মুক্তি এ সমস্ত প্রাপ্তি হয়, তারা ভগবানকে লাভ করতে পারে না। ভগবান ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশী সন্তি সংসরত পুংস বহব মোক্ষ মার্গ স্তম উপযোগাদয় সমীচীন স্তম ইবৈতাহ নৈতি যত অনুষ্ঠিতাং ভক্তিযোগ ভবেৎ তত অত অন্য শিব সুখরূপ নির্বিঘ্নশ্চ নাস্তি। ভক্তি একমাত্র শিবস্বরূপ, শিব মানে মঙ্গল স্বরূপ, এবং নিত্য এবং ভগবত দর্শনের যোগ্য এবং নির্বিঘ্ন। অন্য কোনো সাধনার দ্বারা ভগবানকে অনুভব করা যাবে না, এটাই বারবার বলছেন। একমাত্র ভক্তি যোগের দ্বারাই ভগবানকে অনুভব করা যাবে। ভগবান সন্ত সার্থং কর্ম উচ্চতে, গতকাল বিস্তারিত ব্যাখ্যা করেছিলেন। সমস্ত মার্গের উদ্দেশ্য ভগবানকে প্রসন্ন করা। কর্মই বলুন, জ্ঞানী বলুন, যোগী বলুন, বর্ণাশ্রম ধর্মই বলুন, সমস্ত ধর্মের উদ্দেশ্য হলো ভগবানকে প্রসন্ন করা। কর্ম উচ্চতে ভগবান সন্তোষার্থং কর্ম উচ্চতে তৎকর্ম হরিত সংযত, ভাগবত বলেছেন তৎকর্ম হরিত সংযত। যে কর্মের দ্বারা ভগবান প্রসন্ন হন তার নামই কর্ম। সবাই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক্ষজে। পরম ধর্ম কোনটা? গতকাল বর্ণাশ্রমের ধর্মের কথা বলেছিলেন। বর্ণাশ্রম ধর্মের আচরণ করার পরেও যদি কেউ হরিভজন না করেন সেই বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ। এই জন্যই পরম ধর্মের আচরণ করতে হবে। সবই ভগবানের আদেশ, ভগবানের আজ্ঞা, আদেশ।
কর্ম বলুন, জ্ঞান বলুন, যোগ বলুন, ভক্তি বলুন, যত মার্গ আছে, যত প্রাপ্তি আছে, সবই ভগবানই ব্যবস্থা করেছেন। কিন্তু আজ্ঞৈব গুণান দোষান ময়াদিষ্টান বিশকান সর্বং পরিত্যাজ য মাং ভজে সজ সত্যম। সমস্ত আমারই আদেশ, কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি আমারই আদেশ, আমারই ব্যবস্থা, বেদ আমারই, বেদের আমি বক্তা, সেখানেই সমস্ত নির্ণয় করা হয়েছে। কিন্তু আমার ওই আদেশ, আজ্ঞা, দোষ গুণের বিচার করে যারা সমস্ত ধর্ম ত্যাগ করে কেবল আমার ভজন করবেন তারা সত্যম। সৎ, সত্তর, সত্তম, সমস্ত ত্যাগ করে যারা একান্তভাবে ভগবানের ভজন করবেন তারা সত্তম। এসব ছাড়িয়া আর বর্ণাশ্রম ধর্ম একান্ত হইয়া লয় কৃষ্ণের শরণ। একান্তভাবে ভগবানকে সেবা করতে গেলে সমস্ত ত্যাগ করে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কি সবাই বাবাজি হয়ে যাব? বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে কি সকলেই বাবাজি হয়ে যাবেন? এই শব্দের অর্থ এরকম না। যে যেখানে আছেন সেখানেই থাকবেন, সেই মার্গে যাবেন না। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে যেখানে আছেন সেখানেই থেকে আপনাকে একান্তভাবে হরিভজন করতে হবে। সেই মার্গে যাওয়ার কোনো দরকার নাই। বর্ণাশ্রম ধর্মের যে মার্গ, যা যা করতে বলেছেন, যা যা প্রাপ্তি আছে, সেই সাধন এবং সাধ্য, সেই সমস্ত কামনা বাসনা ত্যাগ করে একান্তভাবে হরিভজন করারই কথা বলেছেন। যদিচ্ছায় উপপন্যেন শুক্লেন উপার্জিতেন বা ধনেন প্রেরণ ভৃত্তান সর্বেনৈব হরেত ক্রতুন। সৎপথে কিছু উপার্জন করুন, যদিচ্ছাক্রমে যেটুকু এসে যাচ্ছে সেটুকু গ্রহণ করুন। 4টি বর্ণ, 4টি আশ্রম সকলেই, এবং যারা নিরাশ্রম সকলেই হরিভজন করতে হবে। হরিভজন না করলে যেটা আমাদের উদ্দেশ্য, যেটা প্রয়োজন, সেটার অধিকার লাভ করা যাবে না। যেখানেই থাকুন, যাই করুন, বৃন্দাবনে কি অথবা বৃন্দাবনেই থাকুন, নিজ মন্দিরে বা কারাগারে কি মতবা কনক আসনে বা অন্ধ্রং ভজে কিংবা নরকং ভজামি শ্রীকৃষ্ণ ভজনং বিনা সুখং ন কদাপি। বৃন্দাবনেই থাকুন আর নিজ মন্দিরেই থাকুন, বৃন্দাবনে কি মতবা নিজ মন্দিরে বা কারাগারে কি মতবা কনক আসনে বা, কারাগারেই থাকুন আর স্বর্ণ মন্দিরেই থাকুন। অন্ধ্রং ভজে কিংবা নরকং ভজামি, স্বর্গেই থাকুন আর নরকেই থাকুন, যেখানেই থাকুন না কেন, শ্রীকৃষ্ণ ভজনং বিনা সুখং ন কদাপি। ভগবানের ভজন না করলে যেটা আপনি চাচ্ছিলেন সুখ, আনন্দ, সেটা পাবেন না। ওটা ওখানেই আছে, ভগবানের ভজন করলেই পাবেন। ওই জন্যই বললেন সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষ যে। এটাই পরম ধর্ম। সমস্ত ধর্ম ত্যাগ করে পরম ধর্ম ভগবানের আশ্রয় গ্রহণ, ভক্তিযোগে ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। সচ ভক্তিযোগ সর্ব বেদ সিদ্ধ ইত্যাহ। সমস্ত বেদের মূল উদ্দেশ্য ভগবানের উপাসনা, সেই উপাসনা হলো ভক্তিযোগ। ভগবান ব্রহ্মকস্নেন তিরনিক্ষ মনীষয়া তদ উদ্ধবস্যাৎ কুটস্থরতিরাত্মন যত ভাবিত। যেহেতু তিনি সকলের আত্মা, সকলের প্রিয়, সকলের
সুহিত। এই জন্যই আমাদের সকলকে ভগবানের উপাসনা করতে হবে, সেটা হলো ভক্তি যোগ। ভগবান ব্রহ্মা কুরস্থ নির্বিকার একাগ্র চিত্ত সনিত্যর্থ তৃষ্টিন বারান কাষ্ণেন সাকল্যেন ব্রহ্ম বেদমন্নিক্ষ বিচার্য যত আত্মনি হরৌরতির ভক্তি ভবে তদেব ভক্তি যোগাক্ষং বস্তু মনীষয়াম অধ্যবশ্যং। ব্রহ্মা পর্যন্ত অনেক অন্বেষণ করেছেন, অনেক ভজন করেছেন। তার জন্ম থেকে নালের মধ্যে কি আছে, পদ্মের মধ্যে কি আছে, তাই কি করতে হবে খুঁজেও পাচ্ছিলেন না। যখন তপশব্দ উত্থিত হলো জলের থেকে, 1000 বছর তপস্যা করে তখন ভগবানের দর্শন পেলেন, ভগবানকে অনুভব করতে পারলেন। তারপর সৃষ্টির আদেশ দিলেন ভগবান, হররতি ভবে তদেব ভক্তি যোগাক্ষং বস্তু মনীষয়া অধ্যবশ্যং নিশ্চিতবান। অতএব ব্রহ্মা বেদের বিচার করে তপস্যা করে শেষে নির্ণয় করলেন তিনি হলেন আদি গুরু ব্রহ্মা। ভগবান ওই ব্রহ্মাকে শ্লোকে বেদ মানে ভাগবত দিয়েছিলেন, 4টি শ্লোক। ব্রহ্মা নিজ পুত্র নারদকে দিয়েছিলেন, নারদ দিয়েছিলেন ব্যাসদেবকে, ব্যাসদেব সুখদেব গোস্বামীপাদকে, আর সুখদেব গোস্বামীপাদের সবার থেকে সুত গোস্বামীপাদ এই জগতে প্রচার হলো ভাগবত। তদেব ভক্তি যোগাক্ষং বস্তু মনীষয়া অধ্যবস্যাৎ নিশ্চিতবান। অতএব উপসংহার অনুরোধেন আত্মশব্দস্য হরি বাচকতা। এখানে আত্মশব্দে জীব না, পরমাত্মা না, এখানে আত্মশব্দে ভগবানকে উল্লেখ করা হয়েছে। নিরুক্তস্য আতদত্তাচ্চ মাতৃতাদাত্মা হি পরম 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 হরিরীতি। এখানে আত্মা শব্দে হরি ভগবান, অথবা ভগবান সপ্রকাশ সর্বজ্ঞানাদি গুণ পরমেশ্বরূপী। শুধু ভগবান না, আত্মা শব্দে আবার পরমেশ্বরকে উল্লেখ করলেন। সর্বজ্ঞাদি গুণ, ভগবানের অনন্ত অপ্রাকৃত গুণ। তিনি সর্বজ্ঞ, সকলের মনের খবরও জানেন। তিনি পরমেশ্বর, সর্ব বেদাভি বেদ অভিধেয় সার আকর্ষণ লীলার্থ মনিক্ষ। সমস্ত বেদের সার ভগবান যখন যেমন দরকার হয় তখন সেইভাবে এই ব্রহ্মাণ্ডে প্রকটিত হয়ে নিজের ধর্ম প্রকাশ করেন, প্রচার করেন। সর্ব আকর্ষণ লীলা, ভগবান যখন লীলা করেন সকলের মনকে আকর্ষণ করেন। ভগবানের লীলা হলো সকলের মনকে আকর্ষণ করার মতো লীলা। শাস্ত্রবিদ অন্তরনামিক্ষ মনোকৃত্য অনন্ত বৈকুণ্ঠ বৈভবাদিময় নাম অনন্ত বিরিঞ্চি পাঠ্য বেদনাং বেদনাম তদীক্ষণঞ্চ তেনৈব সম্ভবতি। অনন্ত কোটি বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডের তিনি মালিক, অনন্ত বৈভব তার, অনন্ত বৈকুণ্ঠ বৈভব আদিময়। ভগবানের সব কিছুই অনন্ত। ভগবানের নাম রূপ গুণ লীলা অবতার কোনোটাই শেষ নাই, সবই অনন্ত। কিং বিধত্তে কি মাচষ্টে কি মনুদ্য বিকল্পয়েত ইত্যস্য হৃদয়ং লোকে নান্য মদভেদ কশ্চন তথৈব শ্রোতব্যম ইত্যাদি না। বেদের উদ্দেশ্য কি? বেদ কি বলতে চাইছেন, কি করতে বলেছেন? শেষে বললেন
ভগবানকে উল্লেখ করেছেন। সমস্ত বেদের উদ্দেশ্য কর্মকাণ্ডেই যান, জ্ঞানকাণ্ডেই যান, আর যোগ মার্গেই যান, ভক্তি মার্গেই যান, সব মার্গেই বেদের উদ্দেশ্য ভগবানকে বর্ণন করা, ভগবানকে জানিয়ে দেওয়া। আর এই ভগবানকে জানার জন্যই যেটি বললেন একটু আগে, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর সতব্যা কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ চ অভয়ম। যদি অভয়কে লাভ করতে চান, সতব্যা কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান নিনাম। অতএব সর্বাত্মনে রাজন হরি সর্বত্র সর্বদা। ভগবান সকলের আত্মা, সর্বত্র সর্বদা আছেন তিনি। সেই ভগবানের নাম রূপ গুণ লীলা সতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান নিনাম। সমস্ত মানবের কর্তব্য সেই ভগবানের নাম রূপ গুণ লীলা শ্রবণ কীর্তন এবং স্মরণ করা। চকারাত কীর্তিতব্যশ্চ, এই চকার দিয়েছেন, চকারাত পাদ সেবাদয় অপি গৃহ্যন্তে, অর্থাৎ সমস্ত ভক্তির অঙ্গ। শুধু শ্রবণ কীর্তন স্মরণ না, নববিধা তথা 64 প্রকার ভক্তির অঙ্গ পাদ ও সেবাদয়পি গৃহ্যন্তে। এই চকারের দ্বারা যত প্রকার ভক্তির অঙ্গ আছে সমস্ত ভক্তির অঙ্গকে এখানে লক্ষ্য করেছেন। অনন্তরঞ্চ শ্রবণাদি ফলং তদ্দর্শিতং উদাহৃতং। শ্রবণ কীর্তনাদি ভক্তির অঙ্গ যাজন করলে কি ফল পাওয়া যাবে সেটাই উদাহরণের সহিত দেখাচ্ছেন। পিবন্তি যে ভগবত আত্মশতাং কথামৃত শ্রবণ পুটেষু সংভৃতম সন্মুখরিতাম ভবদেব বার্তাম। সাধু স্থানে অবস্থান করে সাধু মুখে যারা ভগবানের কথা শ্রবণ করেন, কর্ণপুটেষু শ্রবণপুটেষু, শ্রবণ যুগলের দ্বারা, কর্ণ যুগলের দ্বারা যারা নিরন্তর ভগবানের কথা শ্রবণ করেন এবং পুনন্তিতে বিষয় বিদূষিতা আশয়ং ব্রজন্তি তচ্চরণ সরোহম। এই সংসার বিষয়, বিষয় বাসনা, অনর্থ সমস্ত অতিক্রম করে সেই ব্যক্তি ব্রজন্তি, অর্থাৎ কোথায় ব্রজন্তি তচ্চরণ সরোহম, তার চরণ পদ্ম, সরোহ মানে পদ্ম, চরণ পদ্ম লাভ করতে পারেন। ভগবানের চরণ সেবার অধিকারী হয়ে যান যারা মায়ার জগৎ ত্যাগ করে ভগবানের ভজন করেন। তত্র পুনন্তিত্বনেন পূর্বক্ত, সম্যক প্রকারে পবিত্র হয়ে যান, অর্থাৎ ইহলৌকিক পারলৌকিক কোনো প্রকার কামনা বাসনা তার আর থাকে না। যখন প্রেম ভক্তি লাভ করেন, পূর্ণ ভবতি অমৃত ভবতি ন নিয়তে ন বাঞ্ছতে, তিনি পূর্ণ হয়ে যান, অমৃত হয়ে যান। এই জগতের কোনো কামনা বাসনা তার থাকে না, দিলেও তারা নেয় না। স্থূল ধারণা মার্গশ্চ পরিহিত ভক্তি যোগস্যৈব শত পাবনত্বাৎ। ভক্তিযোগ শত পাবন, যৎকিঞ্চিত করলেই আপনাকে উদ্ধার করবে। পাবন মানে উদ্ধার, পবিত্র হয়ে যাবেন, আপনি সংসার মুক্ত হয়ে যাবেন, সংসারে জ্বালা আপনাকে আর ভোগ করতে হবে না। এবং প্রাক্তন অধ্যায়াভ্যাম কর্মযোগ জ্ঞানেভ্য শ্রেষ্ঠত্ব মুক্তা তদুত্তরাধ্যয়পি সর্ব দেবতা উপাসনেভ্য শ্রেষ্ঠস্য প্রবচনেন ভগবত ভক্তি যোগস্যৈব অভিধেয়ত্তমাহ। তাহলে পূর্ব অধ্যায়ে ইতপূর্বে যা যা বর্ণন করেছেন, কর্মযোগ, জ্ঞানযোগ, তার থেকেও শ্রেষ্ঠ যে ভক্তিযোগ,
বেদে, ভাগবতে, গীতাতে বা আমাদের অন্য অন্য গোস্বামী গ্রন্থে কাউকে উপেক্ষা করেননি। কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি, ভক্তির মহিমা বর্ণন করার জন্যই ওদেরকে পাশে রাখা হয়েছে। এদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, কিন্তু ওটা একটা মার্গ। গতকাল বলেছিলাম এসব সাধন অজাগলস্তন, নিজস্ব কোনো দেওয়ার ক্ষমতা নাই, সকলেই ভক্তির মুখাপেক্ষী। এই জন্যই শ্রেষ্ঠত্ব মুক্তা, ভক্তি হলো অভিধেয় শ্রেষ্ঠ। তদুত্তরোধ্যায়পি সর্ব দেবতা উপাসনেভ্য, যত গতকাল বলেছিলেন এমনকি ব্রহ্মা শিবকে পর্যন্ত উপেক্ষা করতে বলেছেন। এরা একান্ত মঙ্গলকামী, শ্রেয়কামী, প্রেম ভক্তি লাভ করতে চান, ভগবানের সেবা লাভ করতে চান, তাদের জন্য কোনো দেব দেবীর উপাসনা চলবে না। এমনকি ব্রহ্মা শিবের উপাসনাও চলবে না। একমাত্র ভগবানই আপনাকে মায়ামুক্ত করতে পারেন, আর কেউ আপনাকে মায়ামুক্ত করতে পারবে না, আনন্দ দিতে পারবে না, একমাত্র ভগবানই পারবেন। ইহজগতের কিছু দিতে পারবে তারা, কিন্তু সেটা অনিত্য এবং দুঃখময়। এই জন্যই ভক্তিযোগ শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব প্রবচনে ন তদ ভক্তি যোগস্যৈব অভিধেয়ত্তম। কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান। যত প্রকার অভিধেয় তত্ত্ব আছে, সমস্ত অভিধেয় তত্ত্বের মধ্যে ভক্তিযোগী হলো একমাত্র শ্রেষ্ঠ। অকাম একান্ত ভক্ত উক্তা অনুক্ত সর্বকামবার, যে শ্লোকটা গতকালে বলেছিলাম। অকাম সর্বকাম মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষ পরম। সকলের জন্য অকামী হন, সর্বকামী হন, মুক্তিকামী হন, ভক্তিকামী হন আর ভক্তিকামী হন, সকলের জন্যই তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষ পরম। তীব্র ভক্তিযোগের দ্বারা পরম পুরুষ ভগবানের ভজন করলে সমস্ত সাধনার ফল পেতে পারবেন, যদি কামনা থাকে। যদি কিছু পাওয়া চাওয়ার থাকে, কারোর কাছে হাত পাততে হবে না। ভগবানের কাছে ভক্তি মার্গে ভজন করলে সমস্ত তিনি জানেন, সর্বজ্ঞ। একটু আগে বলছে সর্বজ্ঞ তিনি, অনন্ত গুণ তার, তিনি সর্বজ্ঞ, সব জানেন। তার কাছে প্রকাশ করতে হবে না আপনি কিসের জন্য কি করছেন, তিনি জেনে বসে আছেন। তবে হ্যাঁ, নিদান আমায় ভজে বিষয় মাগে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। শ্রীমদ্ ভাগবতে যারা সকামী ভক্ত ছিলেন, কামনা বাসনা নিয়ে ভগবানের ভজন করেছিলেন, সেই ভোগ করিয়ে কাউকে 60,000 বৎসর, কাউকে 36,000 বৎসর, কাউকে 1 মন্বন্তর রাজত্ব করার পরে তাদেরকে আবার তিনি সংসারের পরে পরে নিয়ে গেলেন। কিন্তু বলেছিলেন তাদেরকে, তোমরা রাজত্ব করলেও পার্থিব জগতে যে চিতাপ জ্বালা, সংসারের দুঃখ, এগুলো তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। কেবলমাত্র আমার ভক্তিযোগ প্রচার করার জন্যই তোমাদেরকে এখানে রাখা হলো। উক্ত অনুক্ত সর্বকাম, সব বলা হয়নি এই শ্লোকে, যা বলা হয়নি সেগুলো পাবেন যদি ভগবানের ভজন করেন ভক্তি মার্গে। পুরুষং পূর্ণং নিরুপাধিম ইত্যস্য, ভগবান পূর্ণ, কোনো ভগবান অপূর্ণ নন, সমস্ত ভগবান পূর্ণ। যেটি বেদের মন্ত্র, পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে।
যিনি আছেন সেখানে উপরে, অপ্রকলীলায় তিনি পূর্ণ, সেখান থেকে যিনি এলেন ইনিও পূর্ণ, পুণ্যের থেকে পূর্ণ আসার পরে তিনিও পূর্ণ থাকলেন। বৈকুণ্ঠ ত্যাগ করে এলেন না, সেখানেও থাকলেন, এখানেও এলেন, পুণ্যের থেকে পূর্ণ নেওয়ার পরে সেখানে পূর্ণই থেকে গেল। যারা অজ্ঞ ব্যক্তি তারাই বলে যে ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে নবদ্বীপ চলে এসছেন। কোনোদিন আসেন না। বৃন্দাবনের ভগবান বৃন্দাবনই আছেন, নবদ্বীপের ভগবান নবদ্বীপই আছে। কেবল আস্বাদনের তারতম্য। ভগবান এক এক লীলাতে এক একটি রস আস্বাদন করছেন, কিন্তু কেউ অপূর্ণ না। সমস্ত ভগবান পূর্ণ, সমস্ত ভগবানের 60টি গুণ আছে, কারো কম নাই। কেবল স্বয়ং ভগবানের 4টি বেশি আছে। লীলা মাধুর্য, বেণু মাধুর্য, প্রেম মাধুর্য, রূপ মাধুর্য স্বয়ং ভগবানের আছে। সর্বত্র সবকিছু দরকার হয় না। স্বয়ং ভগবান কৃষ্ণ সেখানে একটু বাকি ছিল, তার পরিশিষ্ট নবদ্বীপ লীলা, ইনিও স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান একজনই হন, দুজন হন না। বৃন্দাবন লীলার পরিশিষ্ট নবদ্বীপ লীলা, তিনি শ্যামকৃষ্ণ, ইনি গৌরকৃষ্ণ। দুজন স্বয়ং ভগবান হয় না, একজনই হয়, ওতপ্রোতভাবে জড়িত। নবদ্বীপের বাসনা বৃন্দাবনে পূর্ণ করছেন, বৃন্দাবনের বাসনা নবদ্বীপে পূর্ণ করছেন। যারা অজ্ঞ মূর্খ তারা বিপরীত ভাবনা করেন যে রাধাকৃষ্ণ মিলিত হয়েই গৌর হয়েছেন, গৌর যেন আগে ছিলেন না। এরকম না, সব ভগবান নিত্য, সব ভগবান নিত্য আছেন, নিত্য থাকবেন। সব ধামই ভগবান আছেন। এই জগতে যারা এসছেন নিত্যধামেও তারা আছেন। তীব্রেণ দৃঢ়েন, কিন্তু ভজনটা তীব্রেণ ভক্তি যোগেন, তীব্র ভক্তি, দৃঢ় ভক্তি যোগের দ্বারা। সবতেব, হ্যাঁ, তীব্রেণ দৃঢ়েন সবতেব অনুপঘাতেন ইতি বিঘ্ন বিঘ্নান অবকাশ তুক্তাম কামনা তো যাদৃচ্ছিক কে নয় পিসাদ। অতি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে, যাকে বলা হয়েছে অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্য অনাবৃতম, একান্তভাবে তীব্র ভক্তিযোগের দ্বারা ভগবানের ভজন করলে, যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। আপনার যেমন অভিলাষ, ভগবান আপনাকে সেই অভিলাষ প্রদান করবেন। কিন্তু যখন ভগবানকে পেয়ে যাবেন, কাম লাগে কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। কোনো বাসনা নেই, ভগবানের ভজন আরম্ভ করলেন, যখন ভগবানকে পেয়ে গেলেন আর বাসনা থাকবে না। ভজন করতে করতে যখন ভগবান আপনার সামনে এসে গেলেন আর কামনা বাসনা থাকবে না। তাবৎ রাজ্যাদি পদ সুখ করি মানি, ভক্তি সুখ মহিমা যাবৎ নাই জানি, রাজ্যাদি সুখের কথা সে থাকুক দূরে, মোক্ষ সুখ অল্প মানে কৃষ্ণ অনুচরে। ততদিন ভালো লাগবে। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, রাজসিংহাসন পাওয়ার জন্য অনেক লড়াই করবেন। যখন ভজন পথে আসবেন, ভক্তির আস্বাদন পাবেন, বিষয়গন্ধে থুতুৎকৃতি, ভালো লাগবে না। তখন ওটা নোংরা জিনিস মনে হবে, তুচ্ছ মনে হবে, এমনকি মুক্তি সুখ পর্যন্ত আপনার তুচ্ছ মনে হয়ে যাবে যখন ভক্তির আস্বাদন পাবেন। কিন্তু ভক্তিযোগটা তীব্র হওয়া দরকার, তবেই আপনার সেই যেটা কামনা ছিল সেই কামনাটা আপনি পূর্ণ করতে পারবেন। যখন ধ্রুব মহাশয় যখন
বিমাতার দ্বারা ভর্ষিত হয়ে বৃন্দাবনে ভজন করতে গিয়েছিলেন, তীব্র ভজন করছেন। দেবর্ষিবান নারদ তাকে দীক্ষা দিয়েছিলেন ওং নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রে, এবং ভজন প্রণালী সমস্ত বলে দিয়েছিলেন। যখন ভগবান এসে গেলেন সামনে, তখন ভগবান যখন বললেন কিছু বর চেয়ে নাও ধ্রুব, ধ্রুব কি বলেছিলেন? স্থানাবিলাসী তপসী স্থিতং তাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুজ্জম কাচং বিচ্ছিন্ননিব প্রাপ্ত দিব্যরত্নম স্বামীন কৃতার্থস্মি বরং ন যাচে। প্রভু, আমি সামান্য রাজ্যের জন্য ভজন করতেছিলাম, পেয়ে গেলাম আপনাকে। আপনি কে? দেব মুনীন্দ্র গুজ্জম, দেবতাগণ, মুনিগণ, ঋষিগণ যুগ যুগ ধরে তপস্যা করে আপনাকে পাই না, সে আপনি আজ সাক্ষাৎ আমার সামনে দণ্ডায়মান। কাঁচং বিচ্ছিন্নন, কাঁচ খুঁজতে আসি প্রভু, কাঞ্চন পেয়েছে, আমার আর কাছে দরকার নাই। স্বামীন কৃতার্থস্মি বরং ন যাচ্ছে। প্রভু, আমি ধন্য হয়ে গেছি, আমার বলে কোনো প্রয়োজন নাই। তথাপি ভগবানের অনুরোধে ধ্রুব 36,000 বছর রাজত্ব করেছিলেন, তারপর ধ্রুবলোকে গমন করেছিলেন। এমনকি তাকে মৃত্যুবরণ করতে হয়নি এই দেহেই। বিরোধ ভাগবতামৃতে দুজনকে পাওয়া যায়, আর শ্রীমৎ ভাগবতে একজনকে পাওয়া যায়। ধ্রুব মহারাজকে দেহত্যাগ করতে হয়নি। আর গোপকুমারকে, যার নাম ছিল স্বরূপ, আর একজন বিপ্র জনসন্মন, এরা সেই দেহেই, ওই দেহটায় তাদের অপ্রাকৃত হয়ে গিয়েছিল, ভগবানের পরিকর যোগ্য হয়ে গিয়েছিল, এবং সেই দেহেই তারা বৃন্দাবনে এবং বৈকুণ্ঠে গমন করে ভগবানের পার্ষদ হয়ে গিয়েছিলেন। ভক্তক্ষণ ক্ষণ বিষ্ণু স্মৃতি সেবা সবেশমণি সভোগ্য সর্পণম দানং ফলম ইন্দ্রাদি দুর্লভম। ভগবানের ভজন করে যা পাওয়া যাবে, স্বর্গে রাজা ইন্দ্রেরও দুর্লভ। তারা এই সমস্ত মার্গের সন্ধান জানে না। সেবা সবেশমণি, ভগবত ধামে সাক্ষাৎ সেবা লাভ করতে পারবেন। ন বৈ জাতু মিশৈব স্যাৎ প্রজাধ্যক্ষম অদরমনতি যথা বা যত্তৎ কামস্তীব্রেণ যজেত ততশ্চ শুদ্ধা ভক্তি সম্পাদনৈবাস্তে পর্যবশিষ্যৎসান ইত্যভিপ্রায়েণ সবিশেষ উপদিষ্টম। যেটা বলছিলাম একটু আগে, কোনো বাসনা নেই, ভগবানের ভজন করলেন, ভগবান যখন দিতে পারবেন দেবেন। তীব্র ভক্তিযোগের দ্বারা ভগবানের ভজন করলেন, যখন ওই ধ্রুবের মতো ভগবানকে লাভ করলেন, দর্শন করলেন, তখন আর সেই বাসনা থাকবে না। ভক্তি সম্পাদনৈব অন্তে পর্যবিষ্যতি, শেষে ওই ভক্তিযোগই কামনা করবেন, ভগবানের সেবায় কামনা করবেন, তখন আর অন্য বাসনা থাকবে না। তদনীন একান্ত ভক্তেষু মুখ্য বা মুক্তিকামী হন, ভক্তিকামী হন, সিদ্ধিকামী হন, সেই বাসনা আপনার থাকবে না। ভক্তি যোগস্যই বা অভিধেয়ত্তম, ভক্তি একমাত্র শ্রেষ্ঠ অভিধেয় তত্ত্ব।
কিং বক্তব্যমপি তু, বেশি আর কি বলবো। সর্বকামেষু প্রীতি তদেব সর্বদাপি নির্ণীতম। সমস্ত প্রকার কামনা, যত মার্গ আছে সমস্ত মার্গের ফল ভক্তি মার্গে অনায়াসই লাভ করা যাবে। উদ্ধবকে ভগবান কৃষ্ণ বলেছিলেন, যৎ কর্মভির যৎ তপস্যা জ্ঞান বৈরাগ্য তস্য যৎ যোগে ন দান ধর্মে ন শ্রেয়ভিতৈরপি সর্বং মদ্ভক্তি যোগে ন মদভক্ত লভতে অঞ্জসা স্বর্গ অপবর্গ মধ্যম কথঞ্চিত যদি বাঞ্ছতি। কর্মের ফল, যোগের ফল, ধ্যানের ফল, দানের ফল, তপস্যার ফল, অন্যান্য দেব দেবীর উপাসনার ফল, শ্রেয়ভিতৈরপি, আরও যদি কোনো শ্রেষ্ঠ সাধন থাকে, সর্বং মদভক্তি যোগেন মদভক্ত লভতে অঞ্জসা, আমার ভক্ত আমার ভক্তিযোগের দ্বারা সমস্ত কিছু, অঞ্জসা লভেদ মানে অনায়াসে লভেদ, অতি সহজেই পেয়ে যাবেন। স্বর্গ অপবর্গ, স্বর্গ চাইলেও পাবেন, মুক্তি চাইলেও পাবেন, মধ্যম কথঞ্চিত যদি বাঞ্ছতি, ভগবানকে চাইলেও পাবেন। সকলের জন্যই এই ভক্তিযোগ অনায়াসেই পেয়ে যাবেন। বিরোধ ভাগবতামৃতে সনাতন গোস্বামীপাদ বর্ণন করেছেন, 100টি অশ্বমেধ যজ্ঞ করলে স্বর্গের রাজা ইন্দ্র হওয়া যায়। কিন্তু গোপকুমারের গুরুদেব বলেছিলেন, জয়ন্ত এই যা দিলাম তোমাকে, যদি তোমার কোনো প্রকার কামনা বাসনা থাকে, ওই নির্জনে বসে এই মন্ত্র জপ করবে, সেই পদের অধিকারী হয়ে যাবে। গোপকুমারের ইন্দ্র হওয়ার ইচ্ছা হলো। তার আগে পুরীধামের রাজা হয়েছিলেন, তার আগে এই জগতের রাজা হয়েছিলেন, তারপর স্বর্গের রাজা হচ্ছেন। গুরুদেব বলে দিয়েছেন, নির্জনে বসে একটু মন্ত্র জপ করে নিলেন, কয়েকদিন স্বর্গের রাজা হয়ে গেলেন ইন্দ্র। গোপকুমার 100টা অশ্বমেধ যজ্ঞ মানে মুখের কথা না। একটা অশ্বমেধ যজ্ঞ করা খুব কঠিন ব্যাপার। যত রাজা আছে সমস্ত রাজাকে পরাস্ত করতে হবে, ঘোড়া ফিরিয়ে এনে সেই ঘোড়ার মাংস দিয়ে যজ্ঞ করতে হবে, অশ্বমেধ। এরকম 100টা করতে পারলে আপনি ইন্দ্র হবেন। কিন্তু গোপকুমার অতি সহজেই হয়ে গেলেন, একদিন নির্জনে বসে মন্ত্র জপ করলেন, স্বর্গের রাজা হয়ে গেলেন ইন্দ্র। তারপর ইচ্ছা হল আমি সত্যলোকের ব্রহ্মা হব। ব্রহ্মা হতে গেলে 100 জন্ম বর্ণাশ্রম ধর্ম পালন করতে হয়। আর গোপকুমার কয়েকদিন মন্ত্র জপ করেই সত্যলোকের ব্রহ্মা হয়ে গেলেন। লভতে অঞ্জসা, যদি কেউ কামনা করেন, কিন্তু ভক্ত কামনা করে না, জানে এসব অনর্থ অনিত্য, এখানে সুখ পাওয়া যাবে না। এই জন্যই ভক্ত একান্ত ভক্তিযোগের দ্বারা ভগবানের উপাসনা করেন। তদ ভক্তি যোগস্যৈব অভিধেয়ত্তম, বিভিন্ন দিক দিয়ে দেখাচ্ছেন যে অভিধেয় শ্রেষ্ঠ অভিধেয় তত্ত্ব কি। কিং বক্তব্যমপি তু, বেশি আর কি বলবো। সর্বকামেষু প্রীতি, যাদের কামনা বাসনা আছে তাদের জন্য ভক্তিযোগ। তদেব সর্বদাপি নির্ণীতং, সমস্ত শাস্ত্রে এটাই নির্ণয় করেছেন। কিঞ্চ এতাবানেব যজতামিহ নিঃশ্রেয়স উদয়, অতএব ভক্তিযোগের দ্বারা ভগবানের ভজন করুন, মঙ্গল লাভ হবে, কল্যাণ লাভ হবে এবং ভগবানের নিত্য সেবার অধিকারী হয়ে যাবেন। তদ ভাগবত সঙ্গত ভগবত অচল ভাব, ভগবানের চরণে অচলা ভক্তি হয়ে যাবে আর ভগবানের চরণে প্রেম সেবার অধিকারী হয়ে যাবেন। পূর্বোক্ত নানা দেবতা যজনেশাপি সংযোগ পৃথকত্বেন ভক্তিযোগ ফলোত্তমাহ, এতাবানিতি ইন্দ্রাধীনপি যজতামিতি ইহ তত্তদ যজনী
ভাগবতান সঙ্গত ভগবত্তা অচল ভাব। এই প্রকার ভগবানের চরণ আশ্রয় করে ভগবানের ভজন করতে করতে সেই প্রকার মহতের সঙ্গ লাভ হয়ে যাবে। যারা ওই জগতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন, ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করেছেন, ভগবানকে সাক্ষাৎকার করেছেন, সেই ভাগবতান সঙ্গত, সেই ভাগবতের সঙ্গ লাভ হয়ে যাবে। তাতে কি হবে? ভগবত্তা অচলা ভাব ভক্তির ভবতী। ভগবানের চরণে তখন অচলা ভক্তি লাভ করবেন। সেই জাতীয় মহতের কৃপাটা দরকার। শ্রদ্ধা হলো ভক্তি মার্গের প্রথম কথা। শ্রদ্ধাকে 4 ভাগে ভাগ করা হয়েছে: তামসিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা, সাত্ত্বিক শ্রদ্ধা, নির্গুণা শ্রদ্ধা। এই নির্গুণা শ্রদ্ধার থেকেই তাং বিনা অনন্যা ভক্তি ন জায়তে। এই নির্গুণা শ্রদ্ধা ছাড়া, নির্গুণা শ্রদ্ধা যদি লাভ না করতে পারেন, অনন্যা ভক্তি জন্ম হবে না। এই নির্গুণা শ্রদ্ধাটি নির্গুণা সাধুর কৃপাতেই পাওয়া যাবে। যদি নির্গুণা শ্রদ্ধা, ওটা নির্গুণা সাধুর কাছেই পাবেন। আর সেই জাতীয় মহাত্মা জগতে অত্যন্ত সুদুর্লভ। এই জন্যই হরিভক্তি সুদুর্লভা, অন্য কোনো কারণ নাই। সেই জাতীয় মহাত্মা জগতে সুদুর্লভ, এই জন্যই হরিভক্তি সুদুর্লভ। সেই জাতীয় মহতের ভাগবতের সঙ্গে অব্যভিচারী ভক্তি লাভ হবে। ভক্তির ভবতী যদেবা এতাবান যদ এতাবান এবা নিঃশ্রেয়স পুরুষ পরম পুরুষার্থ। পরম পুরুষার্থ হলো প্রেম। ধর্ম অর্থ কাম মোক্ষ পুরুষার্থ আছে, পরম পুরুষার্থ প্রেম। উদয় লাভ তু সর্বং তুচ্ছম। যখন প্রেম ভক্তি লাভ করবেন, সমস্ত তুচ্ছ মনে হবে। কোথায় ছিলাম আর কোথায় এলাম, কিছুই নাই জগৎটা, যার জন্য এত মারামারি কাটাকাটি। হ্যাঁ, কিছুই না, তুচ্ছ। সর্বাং তুচ্ছ ইত্যর্থম অতএব ইন্দ্রিয় কামস্তু ইত্যাদি উক্তম ইন্দ্রিয় পাঠবাদিকম বিতক্তের ফলম ভাগবতেন সংযোগে তু ভাব ফল খাদির যুব সংযোগ জাগস্য ফল বৈশিষ্ট্যম। যখন ইন্দ্রিয় কাম, ইন্দ্রিয় তর্পণের কামনা ভোগ করবেন, বিষয় ভোগ করবেন বিভিন্ন প্রকার, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। যখন ভাগবতের কৃপাতে ভাগবতে ন সংযোগ, যখন বৈষ্ণবের সঙ্গ লাভ করলেন, সেই যাতে নিষ্কিঞ্চন ভাগবতের সঙ্গ হয়ে গেল, কৃপা হয়ে গেল, তখন সব তুচ্ছ মনে হবে, বিষয়গন্ধে থুতুৎকৃতি। তখন আপনি ওই মহতের কৃপাতে অনন্য ভজন করতে পারবেন। অনন্তরং সৌনকেনপি ব্যতিরেকেব্য তস্যৈব বিদেক্তম দীরিকৃতম। সৌনক ঋষিগণের নিকট সুত গোস্বামীপাদ অন্যয় মুখে বললেন, এখন ব্যতিরেক মুখে বলছেন। ব্যতিরেক মুখে হরিভক্তি একমাত্র শ্রেষ্ঠ অভিধেয় তত্ত্ব, ব্যতিরেক মুখে দেখাচ্ছেন। আয়ুর হরতি বই পুংসাম উদ্দন্নতেঞ্চ জন্নসৌ তস্য অর্থে যৎ খননপি উত্তম শ্লোক বার্তয়া। যারা ভগবানের ভজন করেন না, হরিকথা শ্রবণ করেন না, তাদের কি হয়? জন্মটা ব্যর্থ হয়ে যায়। যে দিনটা যাচ্ছে সেই দিনটা তাদের সময় চলে যাচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছে। ভজনযোগ্য দেহটা কোনো কাজে লাগাতে পারছেন না। অতএব নির্দম আদ্যম সুলভম সুদুর্লভম নরতনু ভজনের মূল। মানব জন্মটা একমাত্র হরি ভজন করার জন্য, বিষয় ভোগ করার জন্য না।
আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সমানে তৎ পশুভি নয়নাং ধর্মহিতে সাং অধিক বিশেষ ধর্মেন হেনা পশুভি সমানা। আহার নিদ্রা ভয় মৈথুন প্রত্যেকটা জীবের আছে। এই বিষয় ভোগ করার জন্য মানুষ হতে হবে না। বিষয় হলো সর্বত্র সৎ, যে কোনো জন্মেই আপনি লাভ করতে পারবেন। যেটা প্রহ্লাদ বলেছিলেন দৈত্য বালকগণকে, সুখমন্দিকং দৈত্যা দেহ যোগেন দেহিনাং সর্বত্র লভ্যতে দৈবা যথা দুঃখ অযত্নত। দুঃখ লাভের জন্য কেউ কর্ম করে না, বিনা যত্নেও দুঃখকে পাওয়া যায়। তেমনি বিষয় সুখ বিষয় ভোগ বিনা যত্নেই পাওয়া যাবে। ওর জন্য তপস্যা করতে হবে না, মনুষ্য দেহ লাভের জন্য যত্ন করতে হবে না। পশু জন্ম তার থেকে বেশি ভোগ করা যাবে। মানব জীবন একমাত্র হরি ভজন করার জন্যই ভগবান সৃষ্টি করেছেন, কৃপা করেছেন। এখন সুলভ হয়েছে ভগবানের কৃপাতে, কিন্তু মনুষ্য জন্ম সুদুর্লভ। যে জন্মে ভগবানকে লাভ করা যায়। আসো সূর্য উদ্যান উদর গচ্ছন অন্ত অস্তঞ্চ জন গচ্ছন হরতি। দৈনিক আয়ু হরণ হচ্ছে। সূর্য উদিত হলো, অস্ত চলে গেল, আপনার একদিন চলে গেল। হরিভজন করলেন না, ব্যর্থ সময়। নদীর স্রোতের প্রায় সময় চলিয়া যায়। ইহা যে না বোঝে তারে ধিক শতধিক। সব পাওয়া যাবে, সময়টা ফিরে পাবেন না। সময় নির্বন্ধ করে এসেছেন, এতদিন আপনার সময়, এতদিন আপনার আয়ু, এর মধ্যেই আপনার কাজ গুটিয়ে নিতে হবে। এই জন্যই বুদ্ধিমান ব্যক্তি তারা সময় নষ্ট করে না। যে না ক্ষণপি নিত উত্তম শ্লোক বার্তয়া তস্যায়ু স্থিতে বর্জয়িতাম তাবৎ ঐব সর্ব সাফল্যম। এই জন্য সময় নষ্ট না করে প্রতিটি ক্ষণ ভগবানের ভজন কাজে লাগিয়ে দেন, তাহলে আপনার জন্ম সর্ব সাফল্যম। মানব জন্ম আপনার সফল হবে। যার জন্য ভগবান সৃষ্টি করেছেন সেই ভগবানের উপাসনার কাজে আপনি লাগতে পারবেন। কারণ বিষয় ভোগ সবাই করে। তরব কিন্ন জীবন্তী। গাছ তো বেঁচে আছে, তো বাঁচার জন্য আমাদের মনুষ্য জন্ম না, গাছও বেঁচে আছে। ভষ্টা কিন্ন শশন্ত, কামারশালায় কুমারের যে ভস্তা, যাতে আগুন তাপ দেয়, হাওয়া গ্রহণ করে, হাওয়া ত্যাগ করে, বাতাস ত্যাগ করে, আমরা নিঃশ্বাস গ্রহণ করছি, ত্যাগ করছি, এটা তাদের আছে। না খাদন্তি না মেহন্তি কিং গ্রামে পশব পরে। গ্রাম্য পশু পক্ষী তারা কি খায় না, বিষয় ভোগ করে না? আপনি যদি মনে করেন যে ভোগ করার জন্য মানব দেহ, তো এদের থেকে আপনার পার্থক্য কোথায়? তিন ওরা পশব লোকে, তারা পশু তুল্যই। ধর্মেন হেনা পশুভি সমানা। নরোত্তম ঠাকুর মশাই একটু বেশি বলে দিয়েছেন, সেই পশু বড় দুরাচার। যারা হরিভজন করেন না, শাস্ত্র মানেন না, তারা দুরাচার পশু। আজ শ্রী শ্রী একাদশী ব্রত, হরিবাসর কীর্তন আছে, এই জন্য একটু আগে ছেড়ে দিলাম। আগামীকাল সূর্যোদয়ের পরে 9:25 মধ্যে ব্রতের পালন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়।